হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। অনেক দিন পর ফিরে আসলাম একটা দীর্ঘ গ্যাপের পর নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো আপনাদের জন্য হালিম। আপনাদের জন্য না, সরি, আমার জন্য। সো আমি হালিম খাওয়ার জন্য আর কি আম্মুকে বলেছি, তো আম্মু আজকে হালিম বানাবে। সো হালিমের যতটা সহজে তৈরি করা যায় সেভাবেই তৈরি করাবো, যেহেতু আমরা এখানে সবসময় শর্টকাট সহজ পদ্ধতিতে রান্নার উপায়গুলো বলে থাকি। সো এখানে প্রথমে নিয়ে হয়েছে যে হালিম মিক্স 2 কাপ গরম পানিতে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল। তারপর এখানে রয়েছে শসা কুচি, রয়েছে আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ। এটা হলো হালিম মিক্সের সাথে যে মশলা থাকে মশলাটা। আর এখানে হাফ কিলো গরুর মাংস। সো আরেকটা চুলাতে আমার এখানে যে গরম পানি করতে দেওয়া হয়েছে, এবং আরেকটা চুলায় আমরা এখন কড়াই গরম করতে দিয়ে এখন এখানে তেল দিচ্ছে। সো তেলটা দেওয়া হচ্ছে, তেলটা কম দিও। ওকে। সো যেহেতু আমি একটু তেল কম পছন্দ করি, তো তেল কম দিয়ে হালিমটা বানানো হবে। সো আমাদের কড়াইটা অনেকক্ষণ ধরে গরম হয়ে গিয়েছে, তো যার কারণে তেলটা একটু লেট করে দিয়ে এখন আমরা সাথে সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখানে আমরা প্রথমে হালকা লাল করব। তো আমরা এখানে বারবার এটা নাড়াতে থাকবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমরা এটা হালকা লাল রাখবো, পুরো লাল করব কিন্তু পোড়া ছাড়া। তো আজকে চেষ্টা করব পুরো ভিডিওটা নন কাট করে করতে। যে আমরা তো মূলত টিউটোরিয়াল বা ব্লগিং ভিডিও দেওয়ার সময় আমরা ছোট ছোট ক্লিপ করে কেটে পরে অ্যাড করি। তো আজকে যতটা সম্ভব চেষ্টা করব নন কাট করে পুরো রেসিপিটা আপনাদেরকে দেখানো। সেজন্য সময়টা একটু বেশি বড় হতে পারে, ডিউরেশনটা বড় হতে পারে। আপনারা চাইলে প্রসেসটা একটু টেনে টেনে দেখে নিতে পারেন, অথবা পুরো প্রসেসটাও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে পারেন। আমাদের পেঁয়াজের বেরেস্তা মূলত এই বেরেস্তাটা হওয়ার পথে হালকা হালকা লাল হচ্ছে। তো আমরা এটা পুরোটা লাল করার পর আমরা এটা 3 ভাগের 2 ভাগ আমরা রেখে দিব, আর 1 ভাগ দিয়ে আমরা পরবর্তী কাজ সামনের দিকে এগিয়ে নিব। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যেন পরবর্তী কোনো রেসিপি ভিডিও আমরা আপলোড করি তার একটি নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। সো ভিউয়ার্স, দেখুন আমাদের পেঁয়াজের বেরেস্তাটি হালকা হালকা কালার হওয়া শুরু করেছে। তো আমরা আরেকটু কালার হওয়ার পর আমরা 2 ভাগ উঠায় রাখবো। সো আমরা উঠে রাখতেছি 2 ভাগ পরিমাণ। এখানে তো কিছু কিছু সাদা রয়ে গেছে। ওকে, তো সাদাটায় কোনো সমস্যা নাই বলছে। তো আমরা 2 ভাগ মতো উঠে রাখলাম। এখন এর মধ্যে আমরা মাংস ঢেলে দিচ্ছি। তো আমরা আমাদের মাংসটি বেরেস্তার সাথে মিক্স করছি। তো এর মধ্যে এরপর আমরা হালিম মিক্সের যে মশলাটা, এই মশলাটা আমরা দিয়ে দিচ্ছি ফুল মিক্সটাই। তো আমরা এটা আসলে 3 জনের পরিমাণে করে হালিম বানাচ্ছি, যার কারণে আমরা এখানে হাফ কেজির মতো মাংস দিয়েছি। আপনারা যদি পরিমাণ আপনাদের বেশি হয়, মানুষ বেশি, আপনারা আপনাদের মাংস পরিমাণ মতো আপনাদের মতো করে দিয়ে নেবেন। এটা যার যার ব্যক্তিগত পছন্দ।
বা ঝালও কে কীরকম খাবেন এক্সট্রা কিছু দিতে চাইলে আপনারা সেটা আপনাদের মতো দিয়ে নিতে পারেন। তো আমরা এখানে জাস্ট 3 জনের পরিমাণ করে আমরা আমাদের হালিমটি বানাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমাদের মাংসের একটা সুন্দর একটা কালার এসেছে। 10 মিনিট ধরে কষাই নিলাম। সো 10 মিনিট পর কষানোর পর এখন যে কাজটা করতে হবে যে আমার অন্য পাতিলে যে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানি আমরা এখন এখানে দিয়ে দিব। সো আমরা কেটে কেটে গ্লাস দিয়ে দিচ্ছি মাংসটা হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য। সো আগে থেকে করা গরম পানি আমরা এবার এই মিক্সের মধ্যে মাংস কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। সো নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে আমরা মাংসটা কষাবো, সিদ্ধ করব, সিদ্ধ করতে দিয়ে দিব। তো এখন আমরা একটু পানিটার সাথে মাংসের কষানোটা মিক্স করছি যাতে মশলাটা পানির সাথে ভালো করে মিশে। তো এরপর আমরা ঢাকনা দিয়ে ওয়েট করব। ফিরে আসলাম অলমোস্ট 25 মিনিট পর। এর মধ্যে দেখুন আমার মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে। সো মাংসটি সিদ্ধ হয়ে এখন আমরা এর মধ্যে আমাদের যে হালিম মিক্স যেটা ভিজানো ছিল আমরা সেই মিক্সটা এখানে ঢেলে দিচ্ছি। সো এটা দেখুন দিয়ে দেওয়া হলো। সো এতক্ষণ যে একটা বলক ছিল সেই বলকটা চলে গিয়েছে। এখন একটু আমরা নেড়ে দিচ্ছি। তার মধ্যে এখন আমরা আবার একটু গরম পানিও দিয়ে দিচ্ছি। গরম পানিটা আমরা যেখানে যে ভিজা ছিল ডালটা, যে হালিমের মিক্সটা, সেই মিক্সটা আর কি গরম পানি দিয়ে একটু করে আমরা এখানে দিয়ে দিলাম। অলরেডি সুন্দর সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। সো এখন এটা তো যদিও 3 জনের জন্য করার ছিল, কিন্তু মনে তো হচ্ছে দেখে এটা 8-9 জন 10 জন ইজিলি খেতে পারবে। তো দেখুন আমাদের এটা এখন সিদ্ধ হচ্ছে ডালটাও। সো আমরা আবার ঢাকনা দিয়ে দেবো। এখন আবার কিছুক্ষণ পর ফিরে আসব। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা অলমোস্ট 1 আওয়ার্স পর আবার আসলাম। তো আমাদের দেখুন হালিমটি অনেকটা ঘন হয়ে গিয়েছে আর পরিপূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমরা লেবুর রস দিয়ে দিয়েছি। তো লেবুর রস দিয়েছি। এখন আমরা এখানে কিছু বেরেস্তা দিব, তারপর কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি অল্প দিয়ে দিব। বাকিটা যখন আমরা বাটিতে সার্ভ করব তখন তো আমরা সাজিয়ে দিবই, কিন্তু এখানে বাই ডিফল্ট আমরা শুরুতে কিছু দিয়ে দিব যেটা হালিমের সাথে থাকবে মিক্স করা। আদা কুচি আমরা আদা কুচি দিলাম মাত্র। সো কাঁচামরিচ কুচিও দিলাম, ধনিয়া পাতাও দিচ্ছি, আর এরপর অল্প বেরেস্তা দিয়ে দিব। সেগুলো মিক্স থাকবে। আর এরপর যখন আমরা বাটিতে সার্ভ করবো তখন ওখানে প্রয়োজন মতো আমরা সার্ভ করে নেব। সো বাস একটা বিষয় যে এখানে আপনারা চাইলে কেউ যদি একটু স্পাইসি করতে চান তাহলে এখানে আপনারা হট টমেটো সস বা চিলি সস আপনারা সস দিতে পারেন, অথবা আপনারা এখানে একটু ঘন করতে চাইলে, আরও বেশি ঘন করতে চাইলে আপনারা আড়ালুটাও দিতে পারেন, সাথে ম্যাগি মশলাও দিতে পারেন একটু স্পাইসি টেস্ট করার জন্য। সো এগুলো আসলে যার যার নিজস্ব টেস্ট, আপনি যেরকম খেতে পছন্দ করেন। সো এভাবে আপনি একটি সুন্দর করে রেডি বাসায় হোমমেড হালিম মিক্স আপনি তৈরি করতে পারবেন। আমি অলরেডি ঘ্রাণ পাচ্ছি, সুন্দর হয়েছে। সো এভাবে করে আপনারা নিজেরা বাসায় বিকালের নাস্তা হিসেবে হালিমের সাথে নান রুটি বা যে কোনো আটা রুটি দিয়েও আপনারা হালিম খেতে পারবেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অল করে দিবেন যাতে পরিপূর্ণভাবে সবসময় পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেগুলোর নোটিফিকেশন আপনার ফোনে চলে আসে। ধন্যবাদ।